I've spoken to Mashrafi, I've spoken to Shakib, I've spoken to ফারুক ভাই, বুলবুল ভাইকে কল করেছি, ওনাকে মেসেজ পাঠিয়েছি। বেশি কিছু না, আজকের থেকে আজীবন এই কার্ডটা হলো আপনাদের আইডেন্টিটি। আমাদের জন্য আপনাদের চেয়ে বড় ভিভিআইপি আর কেউই না। আমি মনে করি যে এই প্রাপ্যটা আমাদের 30-40 বছর আগে পাওয়া উচিত ছিল। তামিম, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস দিস অনার। বয়সের ভার এখানে হার মেনেছে মনের জোরের কাছে, তবুও ভালোবেসে মোহাম্মদ আশরাফুল হাত বাড়িয়েছেন স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের প্রথম অধিনায়কের দিকে। ঠিক একই কাজ করেছেন কার্ড প্রদান শেষে মঞ্চ থেকে নামার সময় স্বয়ং বিসিবি বস তামিম ইকবালও। পুরো দৃশ্যেই ফুটে ওঠে একে অপরের প্রতি ভালোবাসা আর সম্মানের সুন্দর এক ফ্রেম। হাসি মুখে ক্যাপ্টেন কার্ড প্রদান অনুষ্ঠানে হাজির বোর্ড সভাপতি তামিম ইকবাল। সেখানে নিরাপত্তা রক্ষীকে নিজেই পারমিশন দিলেন তাকে চেক করার জন্য। আর অন্যদিকে সাবেক বর্তমান সব অধিনায়করা হাজির হচ্ছেন মুখে মিষ্টি হাসি নিয়ে। একসাথে এত অধিনায়ক আর কবে কোথায় দেখা গিয়েছে সেই ইতিহাসও কেউ হয়তো ঘেটেছে ইন্টারনেটে। মূল অনুষ্ঠান শুরু হতেই তামিম জানিয়েছেন, আজকে অনেকেই আসেনি, আমি অ্যাকচুয়ালি সবার সাথেই কথা বলেছি। I've spoken to Mashrafi, I've spoken to Shakib, I've spoken to ফারুক ভাই, I've spoken to each and everyone. বুলবুল ভাইকে কল করেছি, ওনাকে মেসেজ পাঠিয়েছি, তারপরে রিয়েলাইজ করলাম যে আমিও এবং বলেছেন এই ক্যাপ্টেন্স কার্ডের গুরুত্ব। I just wanted to tell you the benefits of this card. বেশি কিছু না, আজকের থেকে আজীবন এই কার্ডটা হলো আপনাদের আইডেন্টিটি। এই কার্ড দিয়ে বাংলাদেশের যত খেলা হবে, আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, হোম সিরিজেস, বিপিএল, ডোমেস্টিক ক্রিকেট, দিস ইজ ইয়োর পাস। আমাদের জন্য আপনাদের চেয়ে বড় ভিভিআইপি আর কেউই না। এরপর এক এক করে সবাই মঞ্চে গিয়ে বুঝে নিলেন নিজেদের কার্ড, যেখানে কার্ড গ্রহণ শেষে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন কেউ কেউ। Tamim, thank you so much for giving us this honor. We are proud of you. You have really made our country proud through your willow and your acumen as a cricket thinker, and we, all of us, all remain always behind you. একই মঞ্চে বোর্ড সভাপতিকে ধন্যবাদ দিয়ে আকরাম খান বলেছেন, আমি মনে করি যে এই প্রাপ্যটা আমাদের 30-40 বছর আগে পাওয়া উচিত ছিল, কারণ আমাদের ক্রিকেটারদেরকে কিন্তু ওইভাবে আমরা সম্মান করতে পারি না, বাট এবার এসে প্রথম আমরা পেলাম। এবং তামিম যেহেতু ক্রিকেট খেলেছে, ওর সব কিছু জানা আছে, বাট আমি একটা আশা করব যে অন্য দেশে যে কালচারটা আছে, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, যে যারা লিজেন্ড আছে ওদের নামে যে গ্যালারি করা হয়, তো আশা করছি এটাও মাইন্ডে থাকা উচিত এবং যদি পারে, কারণ বাংলাদেশের ইতিহাসটা যারা কি করে গেছে এটা কিন্তু নেক্সট জেনারেশন জানে না, তো আমার মনে হয় ওদেরকে জানাটা ভেরি ইম্পর্টেন্ট। উপস্থিত এমন কেউ ছিলেন না যে তামিমের প্রশংসা করেননি, কিন্তু দূর থেকে তা দেখে লজ্জা পেয়েছেন সাবেক পেসার তাপস বস্য। তিনি আক্ষেপ করে বলেন, অধিনায়করা রাজা আর বাকিরা প্রজা। এই বৈষম্যের কারণে আমি নিজেকে জাতীয় দলের একজন সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতে লজ্জা বোধ করি। এই যুগে এটা চরম বৈষম্য। আমি চাই আর যেন কখনো কোনো সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হয়। সব দেখা হয়ে গেছে। খেলোয়াড়দের পক্ষ থেকে এমন কথা আর কাউকে বলতে শোনা যায়নি, তাই এই মুখ খোলার জন্য তিনি প্রশংসা পেতেই পারেন। আর এর আগে কোনো বোর্ড সভাপতির পক্ষেও এভাবে টাইগার অধিনায়কদেরও সম্মানিত করতে দেখা যায়নি, তাই তামিমও পেতে পারেন দারুণ প্রশংসা। এতদিন দলের অধিনায়ক কিংবা খেলোয়াড় সবাইকেই টিকিট কেটে হাজির হতে হতো মাঠে, অন্তত সেই পরিবর্তনটা তো এলো এখন থেকে। তাই আস্তে আস্তে হয়তো বাকি সব খেলোয়াড়দের জন্য এমন কিছু আসবে যা এর আগে ছিল না কখনো। আর এমন কিছু শুধুমাত্র একজন খেলোয়াড়ই বুঝবেন এবং তা করার তাগিদও বোধ করবেন, অন্যরা নয়। এই কথাও বলা যেতে পারে।